আপনারা ভিডিওটা যদি 1 সেকেন্ডও টানেন তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন না, কারণ প্রত্যেকটা মুহূর্তই কিন্তু গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। এই জামাটা কাটিং করার জন্য আমি 2টা কাপড় নিতে হবে। লাল কাপড়টা নিয়েছি মাত্র 4 গিরা পরিমাণ এবং প্রিন্টের যে কাপড়টা আছে এই কাপড়টা নিয়েছি মাত্র 1.5 গজ পরিমাণ। 2 হাত বহরের এই কাপড়টা নিয়েছি। দেখেন কাপড়টা নেওয়ার পর কাপড়টাকে আমি এইভাবে 2 পার্টে ভাঁজ করে নিয়েছি। দেখেন আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দিব। তো তারপরে কাপড়টাকে এরকম কোনাকুনি করে ভাঁজ করে নিতে হবে। আমরা একসাথে 2টা পার্ট বের করব, এই জন্য কাপড়টাকে 4 পার্টে এরকম কোনাকুনি করে ভাঁজ করে নিয়েছি। দেখেন উপর থেকে নিচের দিকে আমাদের এইভাবে 12 ইঞ্চি একটা দাগ দিতে হবে। তো এরকম 12 ইঞ্চি দাগটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দিব। এই জামাটা আমি 5 বছর মেয়েদের জন্য তৈরি করব মাত্র 1.5 গজ কাপড় দিয়া। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কাজটা শিখতে পারবেন। উপর দাগ থেকে নিচের দিকে আমরা এইভাবে 19 ইঞ্চি একটা দাগ দিব। জামাটা সেলাই করার পর জামার লম্বা আরও বাড়বে। জামাটা সেলাই করার পর আপনাদেরকে মেপে দেখাবো যে কত ইঞ্চি জামাটা আমি নিলাম। দেখেন উপর থেকে নিচের দিকে 19 ইঞ্চি এইভাবে দাগটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। এবার উপর থেকে এইভাবে কেটে নিব। এবার নিচের দাগ অনুযায়ী আমরা এই কাপড়টা কাটিং করে নিব। আমি এই জামাটা 5 বছর মেয়েদের জন্য তৈরি করতেছি। দেখেন এখানে কিন্তু আমাদের জোড়া দিতে হবে। তো জোড়া দেওয়ার জন্য এটাকে উল্টো করে নিলাম। তারপরে বাড়তি যে কাপড়টা বের হয়েছে সেই কাপড়টা এখান দিয়ে আমরা জোড়া 2টা জোড়া কেটে নিব। আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো, যারা ভিডিওটা একবার দেখবে তারা কিন্তু কাজটা শিখতে পারবে। তো দেখেন এখানে কিন্তু আমরা 2টা জোড়া কাটিং করে নিয়েছি। এই দেখেন এখানে কিন্তু 2টা জোড়া, কিভাবে জোড়াগুলো দিতে হয় আমি মেশিনে আপনাদেরকে দেখিয়ে দিব। এখান থেকে কেটে নিতে হবে আমাদের। তো এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে হাতা তৈরি করব। তো আমরা মেশিনে চলে আসলাম। প্রথমে কিন্তু আমরা এই জোড়াটা দিব। তো দেখেন আমি জোড়াটা কিভাবে দিতেছি। এই যে এখানে জোড়ার কাপড়টা বসাই দিয়ে আমরা একটা সেলাই করে দিব। তারপরে এই পাশেও কিন্তু আমাদের একই সিস্টেমে আমাদের জোড়াটা লাগিয়ে দিতে হবে। তো আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে কোন জায়গার মাপটা কিভাবে নিতে হয় আমি আপনাদেরকে A to Z কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব। দেখেন এখানে কিন্তু আমি একটা চাপ সেলাই বসিয়ে দিতেছি। আপনারাও কিন্তু এই চাপ সেলাইটা এখান থেকে দিয়ে দিবেন। আমি এই জামাটা তৈরি করার পর আপনাদেরকে জামার লম্বা মেপে দেখাবো যে কত ইঞ্চি নিলাম। তো দেখেন এখানে কিন্তু আমি 2টা জোড়া লাগিয়ে নিয়েছি। তো এখানে যে আমি কাপড়টা নিয়েছি, প্রথমে আমি যে কাপড়টা কাটিং করে নিয়েছি উপর থেকে যে এখানে দেখেন উপর থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা কিন্তু দিয়ে হাতা তৈরি করব। এখানে আমি 4 ইঞ্চি একটা দাগ দিব, হাতার সেলাই সহকারে লম্বা দাগ দিলাম 4 ইঞ্চি পরিমাণ। তো এখানে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিব। এখানে কিন্তু একসাথে আমরা 2টা হাতা কাটিং করব। দেখেন এই দাগ অনুযায়ী কিন্তু আমরা কাপড়টা কাটিং করে নিব। তারপর এখানে কেটে আমরা 2টা হাতা করে নিব। তো দেখেন এটার হাতাটা কাটিং করার পর এরকম রাউন্ড থাকবে, এটা আপনাদের খেয়াল করতে হবে। তারপরে হাতার মাথাটা এরকম চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করবেন। তো একই নিয়মে কিন্তু দোনোটা হাতায় এরকম ভাঁজ দিয়ে সেলাই করবেন। দেখেন আমি 5 বছর মেয়েদের জন্য হাতার লম্বা নিলাম 4 ইঞ্চি পরিমাণ। আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে যদি কমেন্ট করেন, কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু লম্বা হাতা নিতে হয়। দেখেন এখানে কিন্তু আমি কাপড়টাকে ডাবল ভাঁজে ভাঁজ করে একটা সেলাই করে নিয়েছি। তো এবার দেখেন যে আমার নিচের 2টা ঘের আমি যে কোনো একটা ঘের নিলাম। নেওয়ার পর দেখেন হাতাটা কিভাবে জয়েন করতেছি। দেখেন এখানে কিন্তু আমি হাতার এইভাবে বসাই নিয়ে একটা সেলাই করে দিয়েছি। তারপরে এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো আমি হাতায় যেই পাশটা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করেছি ওই পাশটা কিন্তু এখানে লাগিয়ে নিয়েছি। তো এই পাশটায় কিন্তু আমাদের আরেকটা হাতা লাগাই নিতে হবে। দেখেন আমি কিভাবে আরেকটা হাতা লাগাই নিতেছি। দেখেন ভিডিওটা যদি না টেনে দেখেন তাহলে ভাই কাজটা শিখতে পারবেন, আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন না, কারণ প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু ইমার্জেন্সি দরকার আপনাদের শেখার জন্য। তো দেখেন আমাদের আরেকটা ঘের, এই ঘেরটাও নিয়ে নিতে হবে। তো এই ঘেরটা নেওয়ার পর দেখেন হাতার এই মাথাটা আমাদের জয়েন করতে হবে। তো হাতার মাথার একটা ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজ দেওয়ার পরে এখানে বসাই নিয়ে একটি সেলাই করে দিতেছি। তারপরে আবার এখানে চাপ সেলাই বসিয়ে দিব। দেখেন 2টা পাশে আমি 2 সিস্টেমে কিন্তু হাতাটা লাগাইতেছি। এই পাশেও কিন্তু আমাদের একই সিস্টেমে হাতাটা ভাঁজ দিয়ে এইভাবে সেলাই করে দিতে হবে। যারা নতুন আছেন তারা যদি ভিডিওটা না টেনে দেখেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো এই ভিডিওটা যদি দেখেন তাহলে যে কোনো সাইজের জন্য আপনি এই জামাটা তৈরি করতে পারেন। দেখেন আমাদের সুন্দর করে কিন্তু এটা গোল গলা করে নিয়েছি। এই হাতা 2টা লাগানোর পর আমাদের কিন্তু এটা গোল গলা হয়ে যাবে। তো দেখেন এখান থেকে কিন্তু আমি কুচি দিয়ে দিব। দেখেন কুচি দেওয়ার জন্য আমি এরকম একটা চিকন তার কাটা ব্যবহার করেছি। আপনারাও এরকম কিছু দিয়ে কুচি দিয়ে দিবেন, তাহলে কুচিগুলা অ্যাকুরেট হবে। দেখেন আমি যে কুচিগুলা দিতেছি এই কুচিগুলার সব দিকে কিন্তু একভাবে দিতেছি, প্রত্যেকটা কুচির মাপ কিন্তু একই রকম। ছোট বড় কুচি এই জামাতে দেওয়া যাবে না। যদি আপনার কুচিগুলা
ছোট এবং বড় হয় তাহলে জামাটা তৈরি করার পর যখন বাচ্চারা গায়ে দিবে তখন এক জায়গায় কিন্তু কাপড় ঘষে থাকবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন কুচিগুলা সুন্দরভাবে দেওয়ার জন্য এবং সব দিকের কুচিগুলা একই মাপে দেওয়ার জন্য। তো দেখেন আমি কিন্তু সবগুলা কুচি একই মাপে দিতেছি। আর এই ভিডিওটার নিচে সাবস্ক্রাইব করার অপশন আছে, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো কষ্ট হবে না। তো দেখেন এখানে কিন্তু আমি কুচি দিয়ে দিয়েছি, কি সুন্দর করে আমি কুচি দিয়েছি। দেখেন আপনারাও চাইলে কিন্তু এরকম করে কুচি দিতে পারেন। হ্যাঁ, এখানে যে আমি এক কালারের কাপড়টা নিয়েছি 4 গিরা পরিমাণ কাপড়টাকে 4 পাটে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখানে কোনাকুনি করে আমাদের এই দেখেন গলার রাউন্ড প্রথমে আমরা 4 ইঞ্চি দাগ দিব। আমি 5 বছর মেয়েদের জন্য এই রাউন্ডটা দিতেছি। আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই বলবেন, আমি কমেন্ট করে জানাবো আপনাদেরকে। দেখেন নিচে দিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। তো এইভাবে কিন্তু উপরে দিতে হবে 4 ইঞ্চি এবং নিচে দিতে হবে 2 ইঞ্চি পরিমাণ। এখানে যে আমরা রাউন্ড করে দাগ দিয়েছি এই দাগ অনুযায়ী কিন্তু এই কাপড়টা কাটিং করে নিতে হবে। আপনারা ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, ভালো একটা কমেন্ট করবেন। দেখেন আমি কিন্তু এটা কাটিং করে নিয়েছি। এখানে কিন্তু 2টা পার্ট বের হয়েছে। তো আপনারা কিন্তু এরকম গোল করে কাটিং করে নেবেন। তারপরে ভিতরে দিয়ে আমাদের একটা সেলাই করে দিতে হবে। দেখেন আমি আপনাদেরকে এত সহজভাবে দেখানোর চেষ্টা করি, যেভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন। দেখেন এইভাবে কেসি দিয়ে কেটে কেটে দিতে হবে। তো সেলাইটা যাতে না কাটে, তো এটা খেয়াল রাখতে হবে। তারপরে যে কোনো এক পাশের কাপড় এইভাবে অন্য পাশে নিয়ে যাবেন। দেখেন আমি কিভাবে নিয়ে যাইতেছি, আপনারা কিন্তু এইভাবে নিয়ে যাবেন। তো এখানে নিয়ে আসার পর একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে আমাদের। দেখেন আমি একেবারে কানি দিয়ে একটা চাপ সেলাই করে দিলাম। তো এখানে আমাদের দেখেন একটু ভালো করে খেয়াল করতে হবে এই গলাটা আমরা কিভাবে জয়েন করব। দেখেন আমাদের কুচির পাট এবং এক কালারের যে কাপড়টা কাটিং করেছি গলার পাট অ্যাকুরেট আছে। হ্যাঁ, এটা আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের এক কালারের কাপড়টা এবং প্রিন্টের কাপড়টা একই মাপে আপনারা কাটিং করবেন। হ্যাঁ, তো দেখেন আমরা এই যে গলার পট্টির কাপড়টা আমরা নিচে রেখেছি এবং কুচির কাপড়টা উপরে রেখেছি, রেখে এইভাবে আমরা একটা সেলাই করে দিব। তো এখানে যেহেতু আমাদের দোনোটা পার্ট সমান আছে, তো এখানে আমাদের টানতে হবে না, কোনো পার্ট আমি টানবো না। তো গলার পাটটা নিচে রেখেছি এবং কুচির পাটটা উপরে রেখেছি। এইভাবে রেখে কিন্তু আমি একটা সেলাই করে দিব। তো আপনারাও কিন্তু এই নিয়মে এই সেলাইটা করে দিবেন। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো কোনো পার্ট টানবেন না। যদি টানেন তাহলে কিন্তু সেটা গোছায় থাকবে। হ্যাঁ, তো এবার দেখেন আমাদের গলাটা কত সুন্দরভাবে আমরা তৈরি করে নিয়েছি। এবার এখানে আমাদের একটা চাপ সেলাই করতে হবে। তো এই চাপ সেলাইটা কিন্তু আমরা এই যে এক কালারের কাপড়ের উপর দিয়ে করতেছি। ভিতরের যেই কাপড়টা থাকবে সেই কাপড়টা কিন্তু এক কালারের দিকে টেনে আনবেন, এনে এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিবেন। তো এখানে কিন্তু এই নিয়মে আমাদের এই চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। তো এখানে একটা কাপড় নিতে হবে। দেখেন এই কাপড়টা এখানে আমাদের বসায় নিতে হবে। তো এখানে কাপড়টা দিয়ে আমাদের এখানে দেখেন এই একটু ভাড়া করে দিব। তো আমি কিভাবে ভাড়া করতেছি আপনারা ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এখানে দেখেন আমি একটা কাপড় নেওয়ার পর কাপড়ের মাথা দুটা ভাঁজ করে এখানে কিন্তু একটা সেলাই করে দিয়েছি। কাপড়ের মাঝখান দিয়ে কিন্তু কেটে দিতে হবে। তো দেখেন আমি কাপড়ের মাঝখান দিয়ে কেটে দিয়েছি এবং উল্টো দিকে চলে আসছি। তো উল্টো দিকে আসার পর দেখেন আমাদের এই কাপড়টাকে একটা ভাঁজ করতে হবে। এই যে কাপড়ের সাইডগুলো এইভাবে ভাঁজ করে আমাদের এটা সেলাই করে আটকিয়ে দিতে হবে। দেখেন আমি কিন্তু এটা সেলাই করে আটকিয়ে দিয়েছি, কারণ যদি আপনারা এই ডিজাইনটা না করেন তাহলে কিন্তু গলা ঢুকবে না, এটা কিন্তু গলার পিছনে থাকবে। তো দেখেন আমরা 2 সাইড সেলাই করে দিতেছি। জামাটা তৈরি করার পর আপনাদেরকে জামার লম্বা মেপে দেখাবো এবং ঘেরটাও দেখাবো যে আমি কত ইঞ্চি পরিমাণ নিলাম। তো দেখেন 2 সাইড আমি কিন্তু এখান থেকে সেলাই করে নিয়েছি। তো জামাটা আমি ভাও করে নিলাম এখান থেকে। এবার জামার নিচটাকে আমরা চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করব। তো আপনি যদি চান এই জামার নিচে 5 ইন করতে পারেন, তো আমি 5 ইন করব না, আমি জামার নিচে এরকম চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিব। তো আমি মাত্র 1.5 গজ কাপড় দিয়া 5 বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করলাম। আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন এই জামার ঘের দেখেন, 1.5 গজ কাপড় দিয়ে কতখানি ঘের আমি তৈরি করেছি। এই জামার লম্বা দেখেন 24 ইঞ্চি পরিমাণ নিয়েছি 5 বছর মেয়েদের জন্য। তো আপনারাও যদি চান ঘরে বসে 1.5 গজ কাপড় দিয়া বাচ্চাদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করতে পারেন। এই জামাটি দেখতে খুব ভালো লাগে, যে কারো পছন্দ হবে এই জামার ডিজাইনটি।